মানুষ জন্মের পর বাবা মার আদর পেয়ে বড় হয়, তারপর সে লেখাপড়া করে, আর এটাই তার জীবনের সব থেকে বড় লক্ষ্য। কিন্তু এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে জন্ম থেকে যোদ্ধা হতে চায়। যুদ্ধ করাটা যেন এক প্রকার নেশা হয়ে যাচ্ছিল, কিন্তু তার বাবা এর বিরোধিতা করত। এজন্য সে বাবার অবাধ্য হয়ে ফাইটিং শিখতে শুরু করে, আর এমন যোদ্ধায় পরিণত হয়ে যায় যে সে নিজেও কল্পনা করতে পারেনি। মুভির শুরুতেই এই গল্পের মূল চরিত্র থংডিকে দেখা যায়। সেখানে কিছু লোক ঘোড়ায় চড়ে তাকে অনুসরণ করছিল, আর থংডি লোকগুলোর হাত থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি লক্ষ্য করা যায়, আর এখানেই সে তার শৈশবে ফিরে যায়। সেখানেও ঠিক একইভাবে কিছু ছেলে থংডিকে তাড়া করে বেড়াচ্ছিল। ছেলেগুলোর হাত থেকে বাঁচতে থংডি একটা বাজারের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে সে এক মোটা মহিলার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এরপর ওই ছেলেগুলো এসে থংডিকে হারিয়ে ফেলে, আর এভাবে থংডি ওই ছেলেগুলোর চোখ এড়িয়ে সেখান থেকে পালায়। এরপর থংডি একটা ফাইটিং ক্লাবের সামনে আসে, আর বাহিরে দাঁড়িয়ে মন দিয়ে ফাইটিং প্র্যাকটিস দেখছিল। এখানে জানা যায় এই ফাইটিং ক্লাবের ফাইটারদের একে একে প্র্যাকটিস করিয়ে তাদেরকে ভূগোকার যোদ্ধায় পরিণত করা হয়, যাতে এসব ফাইটার নিজের পাশাপাশি সাধারণ মানুষকে রক্ষা করতে পারে, এমনকি দেশের বিপদেও এগিয়ে আসতে পারে। আর থংডিও একজন ফাইটার হতে চাইতো, তাই সে মন দিয়ে ফাইটিং দেখতে থাকে। এরপর সেখানে একজন লোক আসে, যিনি এই ফাইটিং ক্লাবের মালিক ছিলেন এবং থংডির কাকা হন। থংডি তার কাকাকে জানায় যে সেও ফাইটিং শিখতে চায়, তাই তাকেও যেন এই ক্লাবে নিয়ে নেওয়া হয়। এসব বলে থংডি তার ফাইটিং স্কিল তার কাকাকে দেখাতে শুরু করে। তবে থংডির কাকা সবসময়ের মতো আজও তাকে না করে দেন, আর বলেন, আগে তোমার বাবার অনুমতি নিয়ে আসো, তাহলে আমি তোমাকে এই ক্লাবে নিয়ে নেব। তার আগে আমি চাইলেও তোমাকে এই ক্লাবে ভর্তি করতে পারবো না। কিন্তু থংডি খুব ভালো করেই জানে যে তার বাবা এসবের জন্য তাকে কখনো অনুমতি দেবে না। কিন্তু এরই মধ্যে থংডির বাবা সেখানে এসে পড়েন এবং তাকে ওখান থেকে নিয়ে যান। এরপর থংডির বাবা তাকে নিয়ে একটা মন্দিরে আসে, আর সেখানে থংডিকে নিয়ে পুজো করে। পুজোর শেষে থংডির বাবা সেই মন্দিরের পুরোহিতকে বলেন, আমার ছেলের জন্য একটু দয়া করবেন। তিনি আরো বলেন, তার ছেলে শুধু বাচ্চাদের সাথে ঝগড়া মারপিট করে বেড়ায়, আর কোনো কাজেই তার মন বসে না। এমনকি থংডি গভর্নরের ছেলের সাথে মারপিট করে বেড়ায়। তবে পুরোহিত তার বাবাকে বলেন, তোমার ছেলে তো অনেক বুদ্ধিমান এবং সাহসী একটা ছেলে, আর ওদের বয়সের বাচ্চারা একটু মারপিট করবেই, তাই এসব নিয়ে এত ভাবার কিছু নেই, তুমি এসব নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। এর কিছুক্ষণ পর থংডি বাইরে এলে সেই বাচ্চারা আবারও তাকে মারতে শুরু করে দেয়। এতে থংডি ভীষণ রেগে যায়, তাই সে এবার সিদ্ধান্ত নেয় যে সে তার কাকার ওই ক্লাবের ভরসায় আর বসে থাকবে না। সে এবার নিজেই নিজেকে ট্রেনিং দেওয়া শুরু করে দেবে, আর প্র্যাকটিস করে নিজের পাওয়ার স্কিল আরও বাড়াবে। এসব ভেবে থংডি গিয়ে কিছু জিনিসের সাহায্যে প্র্যাকটিস করতে শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করার পর থংডি সেই বাচ্চাদের কাছে যায়, আর ফাইট করার জন্য তাদের উস্কানি দিতে শুরু করে, আর বাচ্চারাও রেগে তার সাথে ফাইট করতে চলে আসে। এরপর তাদের সাথে থংডি মারামারি শুরু করে দেয়। তবে এই মারামারির মধ্যে থংডি সেই গভর্নরের ছেলেকে একটু বেশি মারধর করে। তখন ওই দলের মধ্যে একটা ছেলে থংডিকে বলে, গভর্নরের ছেলেকে মেরে তুমি একেবারে ভালো কাজ করলে না, তোমার কপালে অনেক দুঃখ আছে, তোমায় আর কেউ বাঁচাতে পারবে না। আর এখানেই আবারও দৃশ্য পাল্টে বর্তমানে ফিরে আসে। থংডি সেই ছেলেগুলোর থেকে পালাচ্ছিল, আর লোকগুলো থংডিকে ধরার জন্য জোরে ঘোড়া চালিয়ে ছুটে আসতে থাকে। আর ওই লোকগুলোর নেতা হলো চাট। সে থংডিকে ধরার জন্য লোক নিয়ে এসেছে, কিন্তু থংডি সবাইকে ফাঁকি দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। তবে চাট হাল ছাড়তে চায় না। সে তার লোকদের বলে, সবাই আলাদা আলাদা হয়ে পুরো জায়গায় খোঁজা শুরু করো, আর থংডিকে না নিয়ে ফিরবে না। এরপর সবাই সেই জঙ্গলে ঢুকে পড়ে, কিন্তু কোথাও তারা থংডিকে খুঁজে পাচ্ছিল না। সেজন্য সবাই একে একে এক এক দিকে খুঁজতে ভেতরে চলে যায়, আর এই সুযোগটাই থংডি কাজে লাগায়। সে লুকিয়ে একে একে সবাইকে আক্রমণ করে হারাতে থাকে, আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে সবাই ভিতরে খুঁজতে যাওয়ার কারণে চাট একাই বাহিরে অপেক্ষা করছিল, আর চাটকে একা দেখে থংডি তার উপর হামলা করে দেয়, আর চাটকে মেরে সেই ঘোড়া থেকে ফেলে দেয়, আর চাটের ঘোড়াটা নিয়ে ওখান থেকে সে পালিয়ে যায়। এরপর চাটের লোকজন সেখানে আসলে চাট তাদের উপর অনেক চিৎকার করতে থাকে, আর থংডির রাগ চাট সেখানে থাকা কজন সাথীকে মেরে তার উপরে দেখাতে থাকে। এরপর চাট রেগে তার বাবার কাছে আসে আর সব ঘটনা জানায়। এখানে জানা যায় চাটের বাবা ওই এলাকার গভর্নর, আর এটা থেকেই বোঝা যায় চাট সেই ছেলেটি যাকে কিনা থর ছোটবেলায় মারধর করে তার অবস্থা খারাপ করে দিয়েছিল।
গভর্নর দেখে যে চাটের নাক মুখ থেকে রক্ত বের করে দিয়েছে থংডি। এটা দেখে তিনি ভীষণ ক্ষেপে যান আর এবার তিনি থংডিকে মারার জন্য তার সব সেনাদেরকে জানায় যে কোনো মূল্যে থংডিকে যেন ধরে তার সামনে নিয়ে আসে তারা। অন্যদিকে থংডিকে দেখা যায় সে একটা ফাইটিং ক্লাবে অন্য ফাইটারদের সাথে প্রতিযোগিতা করছিল। তাদের সাথে থংডি বাজি ধরে ফাইট করতে থাকে। সেখানে থংডি 2-3টা গেম খেলেও জিতে যায়। তবে তখনই সেখানে অন্য একজন ফাইটার সেখানে আসে আর সে ফাইটার এসে থংডিকে উস্কাতে থাকে আর তার সাথে ফাইটারে চ্যালেঞ্জ করতে থাকে। আর যেহেতু থংডি ওখানকার সেরা ফাইটার ছিল তাই এমন চ্যালেঞ্জ শুনে তার মাথা গরম হয়ে যায় আর সেও এই চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয়। এরপর তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় থংডি সেই লোকটার সাথে পেরে উঠছিল না। এমনকি ওই লোকটার একটা কিকে থংডি সেখানে পড়ে যায় আর ওই গেমটা সে হেরে যায়। এর কিছু সময় পর সেখানে একজন পর্যবেক্ষক আসে আর থংডিকে বলে, তোমার ফাইটিং স্কিল তো অনেক ভালো আর তুমি ফাইট অনেক ভালো করো, কিন্তু তোমার মধ্যে থাকা ওভার কনফিডেন্সের কারণে তুমি জিততে পারো না। তুমি শুধু অ্যাটাক করতে চাও সবসময়, কিন্তু কখনো তুমি ডিফেন্স দিয়ে খেলার চেষ্টা করো না। সেজন্য তোমাকে এখন একজন প্রফেশনাল মাস্টার থেকে ট্রেনিং নেওয়া দরকার আর সেটার মাধ্যমে তুমি তোমার কনফিডেন্সকে আরো বাড়াতে পারবে। আর পাশাপাশি তোমাকে ডিফেন্স শিখতে হবে, যাতে তুমি কোনো অ্যাটাক থেকে নিজেকে ডিফেন্স করতে পারো, সেটা আগে শিখতে হবে। এর কিছুক্ষণ পর থংডি অন্য একটা ফাইটিং ক্লাবে লুকিয়ে চলে আসে আর সেখানে থাকা ফাইটাররা যখন প্র্যাকটিস করতে থাকে তখন থংডিও লুকিয়ে তাদের সাথে প্র্যাকটিস করতে শুরু করে দেয়। তবে দেখা যায় ওই ক্লাবের মাস্টার, যার নাম ট্যান ছিল, সে সহজেই থংডিকে ধরে ফেলে কারণ তার প্র্যাকটিস বাকিদের সাথে মিলছিল না। এরপর দেখা যায় ট্যানের সুন্দরী একটা মেয়ে রয়েছে যার নাম চই। এদিকে থংডির স্কিল অনেক ভালো হওয়ায় ট্যান তার উপর অনেক মুগ্ধ হয়ে যায় আর তাকে ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ট্যান থংডিকে তার কিছু যোদ্ধার সাথে ফাইট করে দেখে নেয়। ফাইটিং শেষ হলে ট্যান থংডিকে তার কাছে ডেকে আনে আর থংডির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তবে দেখা যায় থংডি ঠিক করে কিছুই তাকে জানায় না, এমনকি সে তার নামটাও তাকে ভুল বলে। সে নিজের নাম ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কিছু বলে দেয় আর এসবের জন্য থংডিকে অনেক বিপদে পড়তে হবে। এরপরে দেখা যায় ট্যানের মেয়ে চইও সবসময় একজন যোদ্ধা হতে চাইতো, কিন্তু তার বাবা তাকে ফাইটিং শেখাতে চাইতেন না, কারণ তার মতে মেয়েরা ফাইটিং করতে গেলে ছেলেদের হাতে মার খেয়ে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, হয়তো তার মুখটাই ফাইটিং এর জন্য ভেঙে যাবে। এর কিছুক্ষণ পর থংডি প্র্যাকটিস করার সময় চারটার সেনাদের নিয়ে সেখানে চলে আসে, কারণ সে তার গুপ্তচরের থেকে জানতে পেরেছিল যে থংডি এই ফাইটিং ক্লাবের মধ্যে লুকিয়ে আছে। এসব কিছু সেখানকার লোকজন দেখে ভীষণ রেগে যায়, তবে গভর্নরের বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ করতে পারছিল না। এরপর সেই সেনারা পুরো ক্যাম্পে থংডিকে খুঁজতে থাকে আর সেখানে তারা একটা বৃদ্ধ লোককে খুঁজে পায় আর এই লোকটার নাম হলো স্যাং। আর এরপর চাটের কাকা এমন মারাত্মক আসামিকে সাহায্য করার জন্য তাদেরকে শাস্তি দেওয়ার কথা জানায়। তবে এই কথা শুনে থংডি সেখানে চলে আসে আর থংডিকে পাওয়ার পর চাটের কাকা সেনাদের বলে থংডিকে বন্দী করে নিতে আর এখানকার লোকদের ছেড়ে দিতে। আর সেই মতে সেনারা থংডিকে চাটের ঘোড়ার সাথে বেঁধে ফেলে আর সেখানে থাকা লোকদেরকে ছেড়ে দেয়। তবে দেখা যায় যাওয়ার ঠিক আগ মুহূর্তে চাটের কাকা ওই ক্যাম্পের সবাইকে একটা উচিত শিক্ষা দেওয়ার প্ল্যান করে আর সে সেনাদের অর্ডার করে সব বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। তবে এটা দেখে থংডি এবার ভীষণ রেগে যায়, এমনকি সেনারা এখানকার লোকদেরও মারধর করতে শুরু করে দেয়। এসব দেখে আর থংডি চুপ থাকে না, সে এবার ফাইটিং শুরু করে দেয় আর বাধা অবস্থাতে আক্রমণ করে দেয় আর সেনাদের মারতে শুরু করে দেয়। এসব দেখে চাট ভীষণ ভয় পেয়ে যায় আর সে বুঝে যায় যে এবার সে আর থংডির সাথে পেরে উঠবে না, তাই সে দ্রুত প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফাইটিং শেষ হলে থংডি সেখানকার সবার কাছে এসে মিথ্যা বলার জন্য ক্ষমা চায়। এরপর সে ঠিক করে যে সে আর এই জায়গায় থাকবে না। তবে যাওয়ার সময় ট্যাং থংডিকে এমন একটা ক্যাম্পের ঠিকানা বলে সেখানে থংডি ফাইটিং শিখতে পারবে, পাশাপাশি সেখানে লুকিয়েও থাকতে পারবে। এরপর থংডি তাদের সবাইকে বিদায় জানিয়ে সেই পথে রওনা হয়, কিন্তু রাস্তায় যাওয়ার পথে থংডি বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে। এরপর সে পিছনে তাকে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি থংডিকে জানায় তার নাম হলো বনকার্ড আর সে থংডির ফাইটিং স্কিল দেখে অনেক মুগ্ধ হয়ে গেছে আর তাই সে থংডির থেকে তার ফাইটিং স্কিল শিখতে চায় আর সেই কারণে সে থংডিকে অনুসরণ করছিল আর সে এখন থংডির সাথে থাকতে চায়। কিছুটা সামনে গেলে তারা একটা থিয়েটার দেখতে পায়। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তারা সিদ্ধান্ত নেয় এখানে তারা রাতটা কাটিয়ে দেবে। তবে থংডি সেখানে অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে দেখে ওই থিয়েটারের অভিনয় করা লোকটা খুব সুন্দর করে ফাইটিং এর অভিনয় করছিল, এমনকি সে অনেক ভালো মুভও করছিল। পাশাপাশি সে অনেক সুন্দর করে লাফ দেওয়া আর কিক দেওয়া এগুলো দেখিয়ে পারফরমেন্স করছিল। এসব দেখে থংডি ভীষণ মুগ্ধ হয়ে যায় আর সুযোগ বুঝে সেই লোকটা, যার নাম মিস লি ছিল, তার সাথে দেখা করতে আসে। এরপর থংডি মিসেস লিকে তার ফাইটিং শেখানোর জন্য অনুরোধ করতে থাকে। থংডি বলে, তুমি যতগুলি স্কিল পারো দয়া করে আমাকে সেগুলো শিখিয়ে দাও। কিন্তু এখানে লি থংডির মুখের উপরে একেবারে না করে দেয়। তবে সে থংডিকে একটা সুযোগ দেয় আর বলে, চাইলে তুমি আমাদের থিয়েটারে অ্যাক্টিং করতে পারো, কারণ আমাদের থিয়েটারে অ্যাক্টিং এর অভাব রয়েছে, তাই আমার
আমাদের সাহায্য করলে আমাদের পারফরমেন্সের একটু সুবিধা হবে। আর থংদি তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে স্টেজে পারফরমেন্সের জন্য আসে, কিন্তু তারা দুজনে নিজেদের স্কিল দিয়ে ফাইট করতে থাকে। আর এসব কিছু সেখানে থাকা দর্শকরা অনেক পছন্দ করে। এরপর তাদের পারফরমেন্স শেষ হলে তারা সবাই এক জায়গায় বসে আড্ডা দেয়। তখন থংদি সবার জন্য মদ জোগাড় করে নিয়ে আসে, আর সেটা মিসেস লিকে খাইয়ে ফাইটিং শেখানোর জন্য রাজি করিয়ে ফেলে। তখন মিসেস লি তার জানা সব স্কিলগুলো থংডিকে শেখানো শুরু করে দেয়। অন্যদিকে পরের দিন সকালে দেখা যায় তার কাকা আর পুরুষিনাদের নিয়ে রাস্তা দিয়ে যাওয়া একটা ভ্যানের ওপর হামলা করে দেয়, কারণ তারা সেই ভ্যানটা লুট করতে এসেছে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে থংডি চলে আসে, আর আগের দিন রাতে মিসেস লির থেকে শেখা ফাইটিং স্কিলের সাহায্যে সবাইকে ধুলাই করতে থাকে আর সবাইকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় সেই ভ্যান থেকে সুন্দরী একটা মেয়ে বের হয়ে আসে। এরপর মেয়েটি তাদের বাঁচানোর জন্য থংডিকে ধন্যবাদ জানায়, আর সে থংডিকে একটা আংটি উপহার দেয়। তবে থংডি অনেক হতভম্ব হয়ে যায় যে সেই আংটিটা নিয়ে আসলে কি করবে, আর সে তো এই মেয়েটিকে কিছু পাওয়ার আশাতে তাকে বাঁচায়নি। তবে মেয়েটি জোর করে থংডিকে দিয়ে দেয় আর বলে, এই আংটি ততদিন তোমার কাছে রাখবে যতদিন না আমাদের আবারও দেখা হচ্ছে, আর যতক্ষণ না আমি তোমার কাছ থেকে এটা আবার চেয়ে নিচ্ছি। এরপর থংডি রাজি হয়ে সেই আংটিটা নিয়ে চলে যায়, আর মেয়েটা নিজের পথে চলে যায়। এরপর থংডি ট্যানের বেলা সেই ক্যাম্পে এসে পৌঁছায়, আর থংডি এখন থেকে এখানে থাকার সিদ্ধান্ত নেয়, আর সে এই জায়গায় ফাইট শেখার কথা ভাবে। এরপর থংডি সেই ক্যাম্পের ট্রেনার মাইকের সাথে গিয়ে দেখা করে, আর তার কাছে অনুরোধ করে যাতে মাইক তাকে ট্রেনিং দেয়। সে মাইককে তার স্কিলগুলো শেখানোর জন্য অনুরোধ করে। তবে মাইক থংডিকে একবার পরীক্ষা করে নিতে চেয়েছিল, তাই সে থংডিকে যাচাই করার জন্য তাকে সেই ক্লাবের একজন দক্ষ ফাইটারের সাথে ফাইট করতে বলে। কিন্তু দেখা যায় থংডি তাকে খুব সহজে হারিয়ে ফেলে, এমনকি সেই ফাইটারকে পিটিয়ে আহত করে ফেলে। আর এসব দেখে আবার মাইক থংডির ওপর মুগ্ধ হয়ে যায়। এরপর মাইক থংডিকে ট্রেনিং করানো শুরু করে দেয়, আর দেখা যায় খুব তাড়াতাড়ি থংডি মাইকের থেকে তার সব স্কিলগুলো শিখে নেয়। এসব দেখে মাস্টার মাইক থংডিকে বলে, তুমি এবার ভালো করে নিজেকে প্রস্তুত করে নাও, কারণ সামনে অনেক বড় একটা ফাইটিং প্রতিযোগিতা রয়েছে, আর তোমায় সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তাই তুমি নিজেকে ভালো করে প্রস্তুত করে নাও। এর কিছুক্ষণ পর থংডির সাথে সেই মেয়েটির আবারও দেখা হয়। এরপর থংডি মেয়েটির নাম ও তার ঠিকানা জেনে নেয়। সে জানতে পারে মেয়েটির নাম রোমিও। এরপর থংডি সেই আংটিটা রোমিওকে দিতে গেলে সে বারণ করে দেয় আর বলে, এটা নিজের কাছে রাখো। খুব তাড়াতাড়ি তুমি এটা জেনে যাবে যে এই আংটিটার মালিক আসলে কে, আর এটাও জেনে যাবে যে কাকে এটা তোমায় দিতে হবে। এরপর ফাইনালি সেই ফাইটিং এর দিন এসে পড়ে, যার কথা মাস্টার মাইক থংডিকে জানিয়েছিল। এরপর ফাইটিং শুরু হয়ে যায়, আর দেখা যায় থংডি তার স্কিলের মাধ্যমে সেখানে যোগ দেওয়া যোদ্ধাদের একে একে হারাতে শুরু করে দেয়। আর থংডির এমন স্কিল আর পারফরমেন্স দেখে তো মাস্টার মাইক অনেক খুশি হয়ে যায়। এরপর মাস্টার থংডিকে সাজেশন দেন। সে থংডিকে বলে তাকে এবার অন্য মাস্টারের কাছে যেতে হবে, আর সেই মাস্টারের কাছ থেকে আরো ভালো ফাইটিং শিখতে হবে, আর তোমায় আরো নতুন নতুন স্কিল শিখতে হবে, যাতে তুমি এক অপ্রতিরোধ্য যোদ্ধায় পরিণত হতে পারো, আর তারপর সাধারণ মানুষের সেবায় তাদের সাহায্য করতে পারো। আর থংডিও মাইকের কথা রাজি হয়ে যায়। এরপর সে সেই নতুন মাস্টারের কাছে চলে আসে, আর এই নতুন মাস্টারও থংডির ফাইটিং দেখে মুগ্ধ হয়ে যায়, আর সেও তাকে নতুন সব ফাইটিং স্কিল শেখাতে শুরু করে দেয়। আর এবারও খুব অল্প দিনের মধ্যে থংডি সেই মাস্টারের থেকে সব স্কিলগুলো ট্রেনিং করে আয়ত্ত করে ফেলে। আর তাদের এমন ভালো পারফরমেন্সের কারণে সেই মাস্টার থংডিকে আর বাকিদেরকে কিছু অস্ত্র উপহার দেন, যা দিয়ে তারা নিজেদের রক্ষা করতে পারবেন। এরপর থংডি ও তার বাকি বন্ধুরা সেখান থেকে বেরিয়ে জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যায়। এরই মধ্যে চাটের কাকা ও সেনারা তাদেরকে দেখে ফেলে, আর দেখার সাথে সাথে চাটের কাকা থংডির ওপর গুলি চালিয়ে দেয়। কিন্তু থংডিকে বাঁচাতে বানকাট তার সামনে এসে পড়ে, যার ফলে গুলিটা তার গায়ে লেগে যায়। আর এটা দেখে থংডির মাথায় আগুন উঠে যায়, আর সে সবার উপর বাধাহীন মার শুরু করে দেয়। আর এসব দেখে তো এবার চাটের কাকা অনেক ভয় পেয়ে যায়, আর চার তার কাকাকে নিয়ে কোনো রকমে নিজেদের প্রাণ নিয়ে সেখান থেকে ছুটে পালায়। এদিকে থংডি তাদের সেই ঘোড়াগুলো নিয়ে নেয়, আর বানকাটকে তার পিঠে বেঁধে সেই ঘোড়ায় করে গ্রামের দিকে চলে আসে, যাতে করে বানকাটকে বাঁচানো যায়। তবে ওই গ্রামের কেউ তাদেরকে সাহায্য করতে আসছিল না, উল্টো তাদের সাথে এসে ফাইট করতে শুরু করে দেয়। থংডি গভর্নরের বিরুদ্ধে যাওয়ার কারণে সেখানকার কেউ তাকে সাহায্য করতে চাইছিল না। তবে দেখা যায় শেষমেশ একজন লোক এসে তাদের সাহায্য করে আর বানকাটকে বাঁচিয়ে নেয়। আর থংডি সেই লোকটাকে ধন্যবাদ জানায়, আর তার নাম জিজ্ঞাসা করলে জানতে পারে তার নাম হলো রেং। এরপর রেং সেখান থেকে যেতে গেলে থংডি রেংকে বলে, তুমি আমার বন্ধুর প্রাণ বাঁচিয়েছ, তাই তোমার এই সাহায্যের প্রতিদান আমি দেব, আর তোমার কখনো আমার প্রয়োজন হলে আমায় জানিও। এরপর থংডি গিয়ে রোমিওর সাথে দেখা করে, আর তারা দুজন নৌকা করে ঘুরে বেড়ায় আর গল্প করতে থাকে। এর মাঝে রোমিও থংডিকে বলে, এখানকার গভর্নরের নাকি ফাইটিং দেখার অনেক শখ হয়েছে, তাই সে নাকি একটা বড় ফাইটিং প্রতিযোগিতার আয়োজন করছে, আর তোমার সেই প্রতিযোগিতায় নাম দেওয়া উচিত। এই কথা শুনে থংডিও সেই প্রতিযোগিতায় নিজের নাম লিখে আসে।
এরপর সেই ফাইটিংয়ের দিন চলে আসে আর ফাইটটা বিশাল এক মাঠের মধ্যে আয়োজন করা হয় যাতে গভর্নর খুব ভালো করে উপভোগ করতে পারে। এরপর থংডি সেখানে গেলে দেখতে পায় ওই জায়গায় সেই ফাইটারও এসেছে যে কিনা তাকে এক লাথি দিয়ে হারিয়ে ফেলেছিল। আর এরপর থংডি জানতে পারে তার নাম হলো রু, যে কিনা রোমিওর কাকা ছিল। আর এই প্রতিযোগিতায় থংডিকে রুর সাথে ফাইট করতে হবে। এরপর দেখা যায় ফাইটিং থংডি খুব ভালোই করছিল, কারণ সে এখন অনেক নতুন নতুন স্কিল শিখে ফেলেছে। আর তাই এবার থংডি খুব সহজে সেই স্কিলের সাহায্যে রুকে হারিয়ে দেয়। আর এতে তো গভর্নর ভীষণ থংডির ওপর মুগ্ধ হয়ে যায়, তাই তিনি আরও একজন দক্ষ ফাইটার পাঠান ফাইট করার জন্য। তবে দেখা যায় এবারও থংডি অনেক ভালো ফাইট করে আর এই ফাইটারকেও হারিয়ে দেয়। এটা দেখে তো এবার গভর্নর ভীষণ মুগ্ধ হয়ে যায়। এরপর গভর্নর অর্ডার করেন যারা যারা ফাইটে জয়ী হয়েছে তারা থাকো আর বাকি সবাই এখান থেকে চলে যাও। কিন্তু সবাই যাওয়ার পরে সেই জায়গায় ভয়ানক কিছু গুন্ডা এসে পড়ে আর এসেই তারা গভর্নরের উপর গুলি চালিয়ে দেয়। এসব দেখে থংডি সেই গুন্ডাদের একে একে মারতে শুরু করে দেয়। এরপর সে সবাইকে হারিয়ে তাদের নেতার সাথে এসে ফাইট করতে থাকে আর সে একটা গান হাতে নিয়ে ওই নেতার মাথার পয়েন্ট করে। কিন্তু থংডি নেতার মুখটা দেখে অবাক হয়ে যায়, কারণ নেতা ছিল রেং, যে কিনা তাদের সেদিন সাহায্য করেছিল। তাকে একেবারে মারতে যাবে তখনই তার সেই প্রতিদানের কথা মাথায় চলে আসে। সেজন্য থংডি থেমে যায় আর তাকে শুট করে না, আর গানটা রেংয়ের দিকে দিয়ে দেয়। আর গানটা হাতে পেয়ে রেং থংডির মাথায় পয়েন্ট করে। তখন থংডি তাকে অনুরোধ করে বলে, তুমি আমায় মেরে ফেলো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে থাকা বাকিদেরকে তুমি দয়া করে ছেড়ে দাও। কিন্তু দেখা যায় রেং তো থংডির কোনো কথাই শোনে না। সেই গানটা থংডির মাথায় দেখিয়ে তাকে শুট করে দেয়, কিন্তু দেখা যায় সেই গানের কোনো গুলি ছিল না। এরপর রেং জোরে জোরে হাসতে শুরু করে দেয় আর থংডিকে চমকে দিয়ে বলে, এগুলো সবকিছুই সাজানো ছিল শুধু তোমায় পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষাতে তুমি অনেক ভালোভাবে পাশ করে গেছো। রেং থংডিকে জানায়, তুমি যেদিন থেকে রোমিওকে বাঁচিয়েছিলে সেদিন থেকে গভর্নর তোমার ওপর নজর রাখছিল। আর সে থংডিকে জানায় যে সে আসল গভর্নর। আর এবার রেং থংডিকে তার সাথে যোগ দেওয়ার জন্য অফার দেয়, কিন্তু এখানে থংডি তাকে একেবারে মুখের ওপর না করে দেয়, যেটা শুনে গভর্নর রাগ করে। আর আবার গভর্নর থংডিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর বলে, চলো দুজন একটা ফাইট করা যাক, যে জিতবে সে অন্যজনকে গোলাম বানিয়ে রাখবে। আর থংডিও তার এই চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয় আর আবার তাদের দুজনের মধ্যে এক ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। তবে এই ফাইটের দৃশ্যটা এখানেই কাট হয়ে যায়। আর পরের দৃশ্যে দেখা যায় এখন থংডি গভর্নরের সেনাপতি হয়ে কাজ করছে আর গভর্নরের হয়ে সে যুদ্ধ করছে। আর এখান থেকেই বোঝা যায় ওই দিনে ফাইটিংয়ে থংডি গভর্নরের সাথে পেরে ওঠেনি আর সে ওই ফাইটে হেরে গিয়েছিল। আর সে এখন গভর্নর হয়ে কাজ করে যাচ্ছে। আর থংডির এমন একটা ফাইটিং দৃশ্যের সাথে সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়।